জীবনে সফল হতে চাই। কেউ চায় একটু ভালো চাকরি, কেউ চায় নিজের ব্যবসা, কেউ চায় খ্যাতি, আবার কেউ স্বপ্ন দেখে ধনী হওয়ার। কিন্তু খুব কম মানুষই ভাবে ধনীরা আসলে কিভাবে চিন্তা করে। আজ আমি সেই প্রশ্নের উত্তর খুঁজব। বিলিয়নাররা কিভাবে ভাবে, কিভাবে সিদ্ধান্ত নেয়, আর কিভাবে তারা জীবনের প্রতিটি পদক্ষেপে ভিন্নভাবে চিন্তা করে। ধনীরা চিন্তা করে সম্ভাবনা নিয়ে, গরিবরা ভাবে সমস্যা নিয়ে। যখন সাধারণ মানুষ কোনো সুযোগ দেখে, তারা প্রথমে ভাবে এটা সম্ভব তো, এতে ঝুঁকি আছে না। কিন্তু একজন বিলিয়নিয়ার ভাবে এটা কিভাবে সম্ভব করা যায়। দুটি দৃষ্টিভঙ্গির এই সামান্য পার্থক্যই জীবনের পথ পাল্টে দেয়। ধনীরা জানে প্রতিটি বড় সুযোগের পেছনে থাকে কিছু বাধা, কিছু ঝুঁকি, কিন্তু সেই ঝুঁকির মধ্যেই লুকিয়ে থাকে সাফল্যের চাবিকাঠি। যখন এলন মাস্ক টেসলা বানাচ্ছিলেন, তখন সবাই হাসছিল, ইলেকট্রিক কার মানুষ কিনবে না। কিন্তু মাস্ক ভেবেছিলেন, যদি পৃথিবীকে টেকসই শক্তির দিকে নিয়ে যেতে হয়, কেউ না কেউ তো শুরু করতেই হবে। আজ টেসলা শুধু গাড়ি কোম্পানি নয়, একটি বিপ্লবের নাম। তাহলে পার্থক্যটা কোথায়? গরিব মন ভাবে যদি আমি হারি, ধনী মন ভাবে যদি আমি জিতি। তারা চিন্তা করে দীর্ঘমেয়াদে, গরিবরা ভাবে আজ নিয়ে। বেশিরভাগ মানুষ আজকের মুনাফা নিয়েই ব্যস্ত। আজ কিছু টাকা বাঁচলেই তারা খুশি। কিন্তু বিলিয়নিয়াররা ভাবে আগামী 5 বছর, 10 বছর, এমনকি 50 বছর পরে কি হবে। ওয়ারেন বাফেট বলেছিলেন, যারা গাছ লাগিয়েছে তারা জানত তারা ছায়া পাবে না, তবুও তারা গাছ লাগিয়েছে। অর্থাৎ ধনীরা এমন সিদ্ধান্ত নেয় যার ফল হয়তো তৎক্ষণাৎ দেখা নাও যেতে পারে, কিন্তু ভবিষ্যতে তা পাহাড়ের মতো ফল দেয়। ধনীরা জানে কম্পাউন্ড ইফেক্ট হচ্ছে সবচেয়ে বড় জাদু। একটু একটু করে প্রতিদিন উন্নতি করলে কয়েক বছর পর ফলটা হয় বিস্ময়কর। গরিব মন চায় তাৎক্ষণিক আনন্দ, ধনী মন চায় দীর্ঘমেয়াদী স্বাধীনতা। ধনীরা শেখে, গরিবরা জানে ভেবে থেমে যায়। সাধারণ মানুষ ভাবে আমি তো জানি এসব, কিন্তু ধনী মানুষ ভাবে আর কি শেখা যায়। বিল গেটস বছরে 50টিরও বেশি বই পড়েন। ইলন মাস্ক বলেন, আমি বই পড়ে, প্রশ্ন করে আর চেষ্টা করে শিখেছি। অর্থাৎ তারা সারা জীবন শিক্ষার্থী হয়েই থাকেন। গরিব মন ভাবে আমি সব জানি, ধনী মন ভাবে আমি কিছুই জানি না, কিন্তু শিখে নিতে পারবো। একজন মানুষ যত শেখে তার চিন্তার পরিসর তত বড় হয়। চিন্তা যত বড় হয়, জীবনের সম্ভাবনাও তত বড় হয়। ধনীরা ভাবেন ভ্যালু নিয়ে, গরিবরা ভাবে টাকা নিয়ে। টাকা হলো ফলাফল, কিন্তু ভ্যালু হলো কারণ। ধনীরা জানে আপনি যত বেশি মূল্য, ভ্যালু তৈরি করবেন, তত বেশি অর্থ আপনার দিকে আসবে। স্টিভ জবস কখনো ভাবেননি কিভাবে বেশি টাকা আয় করব। তিনি ভাবতেন কিভাবে এমন একটি প্রোডাক্ট বানাবো যা মানুষ ভালোবাসবে। ফলাফল, অ্যাপল আজ বিশ্বের সবচেয়ে মূল্যবান কোম্পানিগুলোর একটি। ধনীরা জানে যদি আপনি মানুষের সমস্যা সমাধান করেন, মানুষ আপনার কাছে অর্থ আনবেই। তাই তারা শুধু বিক্রি করে না, সমাধান দেয়। তারা শুধু টাকা পায় না, বিশ্বাস অর্জন করে। ধনীরা ভাবে অ্যাবান্ডান্স, গরিবরা ভাবে স্কারসিটি। গরিব মন ভাবে অন্যে পেলে আমি পাব না, ধনী মন ভাবে পৃথিবীতে সুযোগ অশেষ। এই মানসিক পার্থক্যই তৈরি করে সমৃদ্ধি। যে ব্যক্তি ভাবে সুযোগ সীমিত, সে ভয় পায়, ঝুঁকি নেয় না। কিন্তু যেভাবে সুযোগ অসীম, সে সাহসী হয়, নতুন কিছু চেষ্টা করে। যেমন জেফ বেজস যখন অ্যামাজন শুরু করেছিলেন, তখন ইন্টারনেট ব্যবহার করত অল্প মানুষ। তবুও তিনি ভাবলেন একদিন সবাই অনলাইনে কেনাকাটা করবে। এটাই হলো অ্যাবান্ডেন্স থিঙ্কিং। ধনীরা ভাবে পৃথিবী আমাকে কিছুই আটকাতে পারে না, গরিবরা ভাবে পৃথিবী আমার বিরুদ্ধে। ধনীরা খোঁজে সিস্টেম, গরিবরা খোঁজে পরিশ্রম। পরিশ্রম গুরুত্বপূর্ণ, কিন্তু কেবল পরিশ্রমে বিলিয়নিয়ার হওয়া যায় না। ধনীরা কাজ করে স্মার্টলি। তারা সময়ের বদলে সিস্টেম তৈরি করে। উদাহরণ হিসেবে ধরো, একজন দোকানদার যতক্ষণ দোকানে থাকে ততক্ষণ আয় হয়,
কিন্তু একজন উদ্যোক্তা এমন সিস্টেম বানায় যেখানে সে ঘুমালেও টাকা আসে। তাই ধনীরা চিন্তা করে, কিভাবে এমন ব্যবস্থা তৈরি করব যাতে আমার সময় মুক্ত হয় কিন্তু আয় চলতে থাকে। তাদের কাছে সময় হলো সবচেয়ে বড় সম্পদ। তারা জানে টাকা হারালে ফেরত পাওয়া যায়, সময় হারালে আর পাওয়া যায় না। ধনীরা ভাবেন নেটওয়ার্ক, গরিবরা ভাবে একলা। একটা প্রবাদ আছে, ইয়োর নেটওয়ার্ক ইজ ইয়োর নেটওয়ার্থ, অর্থাৎ আপনি যাদের সঙ্গে মিশছেন তাদের মানই আপনার ভবিষ্যৎ নির্ধারণ করবে। ধনীরা বোঝে একলা সাফল্য আসে না, সাফল্য আসে টিম ওয়ার্ক, সম্পর্ক আর সহযোগিতা থেকে। তারা এমন মানুষের সঙ্গে সময় কাটায় যারা তাদের চেয়ে বুদ্ধিমান, সফল ও ইতিবাচক। যারা আপনাকে অনুপ্রেরণা দেয় তারা আপনার ভবিষ্যতের দরজা খুলে দেয়। তাই বিলিয়নিয়াররা তাদের চারপাশ তৈরি করে সফল চিন্তাধারায় ভরা মানুষ দিয়ে। ধনীরা ভয় পায় না ব্যর্থতাকে। গরিব মন ভাবে, যদি ব্যর্থ হই। ধনী মন ভাবে, ব্যর্থতাই আমাকে শেখাবে। বিলিয়নিয়াররা জানে ব্যর্থতা মানে শেষ নয়, বরং প্রতিটি ব্যর্থতা তাদের এক ধাপ এগিয়ে নিয়ে যায়। থমাস এডিসন যখন বাল্ব তৈরি করছিলেন 1000 বার ব্যর্থ হয়েছিলেন, কিন্তু তিনি বলেছিলেন, আমি 1000 বার ব্যর্থ হইনি, আমি শুধু 1000টা উপায় খুঁজে পেয়েছি যা কাজ করে না। এটাই সফলদের মানসিকতা। তারা ব্যর্থতাকে ভয় নয়, শিক্ষক মনে করে। ধনীরা ভাবে নিজের দায়িত্ব, গরিবরা ভাবে পরিস্থিতি দায়ী। গরিব মন ভাবে দেশ খারাপ, সরকার খারাপ, ভাগ্য খারাপ। কিন্তু ধনী মন ভাবে, যাই হোক আমি পরিবর্তন আনব। তারা অভিযোগ করে না, তারা অ্যাকশন নেয়। কারণ তারা জানে নিজের জীবন বদলাতে হলে নিজের দায়িত্ব নিতে হবে। আপনার জীবনে আপনি ছাড়া কেউ পরিবর্তন আনতে পারবে না। আপনি নিজেই আপনার ভাগ্যের নির্মাতা। ধনীরা ভাবে মানসিক স্বাধীনতা নিয়ে, গরিবরা ভাবে আর্থিক দাসত্ব নিয়ে। বিলিয়নিয়ারদের জন্য ধনী হওয়া মানে শুধু টাকা নয়, এটা মানে স্বাধীনতা। নিজের সময়, নিজের সিদ্ধান্ত, নিজের জীবন নিজের মতো করে বাঁচা। তারা টাকা বানায় কিন্তু টাকাকে জীবনের লক্ষ্য বানায় না। তারা জানে টাকা হলো টুল, জীবনের মান উন্নত করার জন্য। তাই তারা সম্পদের দাস নয়, তারা সম্পদের মালিক। চিন্তার ধরনই ভাগ্য নির্ধারণ করে। বন্ধুরা, ধনী আর গরিবের পার্থক্য শুরু হয় মানসিকতায়। আপনি যদি ধনীদের মতো চিন্তা করেন, ধনীদের মতো কাজ করেন, ধনীদের মতো শিখতে থাকেন, তাহলে একদিন আপনিও সেই পথে পৌঁছে যাবেন। সাফল্যের রহস্য কখনো বাইরের নয়, তা থাকে আপনার মনের ভেতরে। তাই আজ থেকেই নিজেকে প্রশ্ন করুন, আমি কি সমস্যায় ফোকাস করছি না সম্ভাবনায়? আমি কি আজকের আনন্দ চাই না আগামী দিনের স্বাধীনতা? আমি কি অন্যদের মতো ভাবছি না আলাদাভাবে ভাবছি? কারণ আপনি যেমন ভাববেন তেমনই গড়ে উঠবে আপনার জীবন। থিঙ্ক লাইক আ বিলিয়নিয়ার, নট বিকজ অফ মানি বাট বিকজ অফ মাইন্ডসেট। তাহলে বলুন, আপনি কি প্রস্তুত বিলিয়নিয়ারের মতো চিন্তা করতে? আজ থেকেই শুরু করুন আপনার মাইন্ডসেট রেভলিউশন। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক করে যাবেন। একটি ভিডিও তৈরি করতে অনেক কষ্ট হয় ভাই।